মা সেটা আমরা উপরে থাকি, নিচে আইয়া কইছে যে নিচে ধোয়া বেরিতেছে। তো আমি পিছনে গেলাম, এটা অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতে আসলো। এরপরে তো ফায়ার সার্ভিসে ফোন করছে, এরা আইসে, তখন তো অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। এটা কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলা রং তুলির দোকান। মানে কী মনে হইতেছে, কী ধারণা, মানে কীভাবে লাগছে আগুনটা? কোনো দরজা তো বন্ধ, আমি সামনে, কেমনে কম আমরা আগুনের দেখে সেটা ভিতরে গেছি। কীরকম ক্ষয়ক্ষতি হিসেবে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নাই, কিছু বদ্ধ জায়গা আছে, বন্ধ আছে। মালিকের নাম দেবব্রত মতো। এই জায়গাটার নাম ধলেশ্বর জেলা সুন্দর কাছে কল হয়েছে আগরতলা ফায়ার সার্ভিস সার্ভিস থেকে, এটা ফায়ার করেছে ধলেশ্বরে। আমি সঙ্গে সঙ্গে আইসি বলতে ধোয়া ফায়ার আছে, আমরা জল দেখা আগুন গাইছি। পরে তখন ধরে দেখলাম যে আমার বক্তব্য জায়গা ইলেকট্রিক ফায়ার, মানে ইলেকট্রিক কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? এটা ওখানে তারা লোকের যোগাযোগ করতেছে না, সবথেকে ডিটেল রুম মনে হয় সেটা বলছে না। এটা কাগজ কলম বই খাতা এরকম আছে, আর একটা ছোট্ট একটা ফার্মেসি আছে সামনে। মালিকের নাম তো ওই দোকানের ভিটের মালিকের নাম হচ্ছে শিপ্রাবণী, আর ভাড়াটিয়া যে থাকে রেন্টার যে রুমের নিয়েছে উনি যে প্রসেনজিৎ দাস। কয়টা ইঞ্জিন আছে আপনাদের? আমরা দুইটা আইসি। আগুন কি অনিয়ন্ত্রিত? এখন